আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই নকশি পাখাটির নাম হচ্ছে শঙ্খলতা। এই নকশি পাখাটি আমি করে দেখাবো। প্রথম স্টেপটা আগে দেখে নেবেন, তারপর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আমি এতটুকু কাজ করেছি। প্রথম স্টেপটা দেখুন, এতটুকু করেছিলাম। এবার আমি 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে গিয়ে বাকি সবটা উপর দিয়েই হয়ে যাবে। বাকি সবটা দেখে নেবেন একেবারে। যতগুলা ঘর আছে ততগুলা সবগুলা ঘরের উপর দিয়ে হবে। শুধু প্রথমে হচ্ছে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে। আমার এই স্টেপটা শেষ, প্রথম ধাপ। তারপর হচ্ছে আমি 2 নম্বর ঘরের কাজ করব। 1 নম্বর ঘরের কাজটা একেবারেই সোজা। তারপর আমি দেখুন একেবারে বরাবর করে সুতাটা এবার সুইটা গেঁথে নেব। আগের সুতার ঠিক বরাবর করে সুইটা গেঁথে নেব। এটা হচ্ছে লাল সুতা। আমি এখানে 4 কালার সুতা ব্যবহার করব। এবার হচ্ছে দ্বিতীয় ঘরের কাজ করব। দ্বিতীয় ঘরের কাজের জন্য প্রথমে তার ঘর থেকে ঠিক 1 ঘর কমে নিয়ে নেব। তার এই যে সম্পূর্ণ ঘর থেকে 1 ঘর কমে নিয়ে 3 সুতার নিচে আর আবার 3 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 3 সুতার বাকি যতগুলো সুতা থাকবে তার উপর দিয়ে দেব। 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে আমি সুইটা গেঁথে নিলাম। তারপর এবার 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর প্রথম হচ্ছে 1 সুতার নিচে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে গিয়ে পুরোপুরি সবটা হয়ে যাবে। 3 নম্বর ঘরের কাজ শেষ। এবার আমি সুতাটা অনেকটা গিট লেগে আছে, গিটটা এভাবে ছাড়িয়ে দেব। তারপর হচ্ছে দেখুন এরপরের ঘরের কাজ হচ্ছে তার 1 ঘর কম দিয়ে তারপর 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। এটা হচ্ছে লাল ঘরের 4 নম্বর ঘরের কাজ। এবার 5 নম্বর ঘরের কাজ করব। 5 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 3 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। আর বাকিটা যতটুকু আছে তার উপর দিয়ে হয়ে যাবে। এবার হচ্ছে পাখাটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমার সুতা দেখুন এখানেই শেষ। আমি এখানে একটা গিট দিয়ে দিব এবং চারটি আবার লাসি সুতা নিয়ে আমি শুয়ে গেঁথে নিলাম। এবার আমি এর পরের নম্বর ঘরের কাজ করব। এবার তার 1 ঘর কম দিয়ে তারপর 3 ঘরের নিচে 3 ঘরের উপরে এবং 3 ঘরের নিচে দিয়ে গিয়ে 1 সুতার উপর দিয়ে হবে। এবার আমি এর পরের ঘরের কাজ করব। প্রথমে এটা হচ্ছে 2 ঘরের উপর দিয়ে তারপর হচ্ছে 3 ঘরের নিচে 3 ঘরের উপরে এবং 3 ঘরের নিচে দিয়ে গিয়ে বাকি সম্পূর্ণ কাজ হবে। এরপরে বাকি থাকে আর মোটামুটি 4টি ঘর। বাকি 4টি ঘর থাকে। এই 4টি ঘরের উপর দিয়ে লাল কালার সুতা শেষ পর্যায়ে হবে। তারপর নম্বর ঘরের কাজে প্রথমে হচ্ছে 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, তারপরে আবার 3 সুতার উপরে 3 সুতার নিচে এবং আর আবার 3 সুতার উপর দিয়ে হবে। এই কাজটা সম্পূর্ণ 3 সুতা করেই হয়েছে। সুতাটা আমি একটু ঠিক করে নিলাম। এবার পরের ঘরের কাজ করব। প্রথমে এবার 4 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে তারপর আর 2 সুতার উপর দিয়ে দেব। এবার আমি সুতাটা আবার ঠিক করে নিলাম। দেখুন একটা ফুল উঠছে। তারপরে দেখুন 2 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে এবং 5 সুতার উপর দিয়ে হবে।
এবার হচ্ছে 6 সুতার উপর দিয়ে, তারপর হলো 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। তারপরে হলো 2 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, আর বাকি থাকে 7 সুতার উপর দিয়ে হবে। এবার এই ঘরের কাজে আমি প্রথমে 8 সুতার উপর দিয়ে নেব, তারপর হচ্ছে 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে হবে। তারপর এর পরের নম্বর ঘরের কাজ করব, তার জন্য আমি প্রথমে 3 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে গিয়ে সম্পূর্ণ এবার 9 সুতার উপর দিয়ে দেব। দেখুন আমার একটা একটা শঙ্খলতা পাখার একটা সাইড হয়ে গেছে। এবার আমি 10 নম্বর ঘরের কাজের জন্য 10 সুতার উপর দিয়ে গিয়ে 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে এখানে। তারপর দেখুন পাখাটা একটু উল্টিয়ে নিব, উল্টিয়ে তারপরে এভাবে এবার 2 সুতা করে এবার 15 মোট 30 ঘরের কাজ করব। প্রথমে হচ্ছে 1 সুতার নিচে 3 সুতার উপর দিয়ে গিয়ে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে গিয়ে, তারপরে হচ্ছে 9 সুতার উপর দিয়ে এবং 9 সুতার উপর দিয়ে গিয়ে 2 সুতার 1 সুতার নিচে দিয়ে, 1 সুতার নিচে দিয়ে গিয়ে এখানে গোলাপি কালার সুতা হবে মোট দুইটি গোলাপি কালার সুতা 2টি নিচে দিয়ে গিয়ে, তারপর আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে সম্পূর্ণ নিচে দিয়েই হবে। এবার টিয়া কালার 2 নম্বর ঘরের কাজ হচ্ছে 9 ঘরের নিচে দিয়ে 3 ঘরের উপরে এবং 3 ঘরের নিচে দিয়ে হবে। আর লাল ঘরের কাজে হচ্ছে 9 সুতার উপর দিয়ে 9 ঘরের উপরে, তারপরে 3 ঘরের নিচে আবার 3 ঘরের উপর দিয়ে হবে। এটা হচ্ছে 2 নম্বর ঘরের কাজ। এবার সুতাটা আমি ঠিক করে দিলাম, সুতাটি অনেকটাই গিট লেগে থাকে, ভাঁজ করে দিলাম। এবার 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 1 সুতার উপরে, তারপর হচ্ছে 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপরে হচ্ছে 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। আর গোলাপি কালার সুতার ক্ষেত্রে প্রথমে 4 সুতার নিচে দিয়ে, তারপর হচ্ছে 3 সুতার আর 3 সুতার উপরে এবং বাকি সম্পূর্ণ তার নিচে দিয়ে হবে এখানে। আর এবার আগের ঘর থেকে ঠিক 1 ঘর নিচে দিয়ে গিয়ে, তারপর হচ্ছে 3 ঘরের উপরে, আবার 3 ঘরের নিচে, তারপর আবার আর হচ্ছে লাল সুতার ঘরের কাজে চলে যাবে। এখানে গোলাপি কালার সুতা 2টি এবং লাল ঘরের সুতা 1টি, মোট 3টি নিয়ে তারপরে হচ্ছে 7 সুতার নিচে দিয়ে, আগে ছিল 5 সুতা, এবার হবে এবার 7 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে দিয়ে গিয়ে 2 সুতার উপর দিয়ে হবে। এবার 5 নম্বর ঘরের কাজ করব।
5 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার এই সম্পূর্ণটা 3 ঘর 3 ঘর করেই হবে। এবারও 3 ঘরের উপরে 3 ঘরের নিচে দিয়ে গিয়ে 3 ঘরের উপরে, আর বাকি সম্পূর্ণ যত ঘর থাকবে তত ঘরের নিচে দিয়ে চলে যাবে। তারপরে হচ্ছে দেখুন বাকি সম্পূর্ণ নিচে দিয়ে, আর যত ঘর থাকবে তত ঘরের নিচে দিয়ে, তারপর বরাবর করে আমি সুই গেঁথে নিলাম। এবার 6 নম্বর ঘরের কাজের ক্ষেত্রে গোলাপি কালির সুতা হবে, তার 1 ঘর কম নিয়ে, আগের ঘর থেকে 1 ঘর কম নিয়ে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, আবার 3 ঘরের নিচে দিয়ে, আবার 3 ঘরের উপরে, তারপর হচ্ছে আবার 3 ঘরের নিচে দিয়ে গিয়ে, তারপর হচ্ছে 5 ঘরের উপরে, তারপর হলো আবার 3 ঘরের নিচে। এই পাখাগুলা বেশিরভাগই বেজোর ঘর নেয়, জোড়গুলাও নেয় কিন্তু খুব কম, বেজোর ঘরগুলাই বেশি নেওয়া হয়। তারপর দেখুন 1 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে, তারপরে হচ্ছে 3 সুতার নিচে, আবার 2 সুতার উপর দিয়ে হবে। এই ফুলটা ঠিক আগের ওই ফুলটাই এখানে উঠবে, আগের ওই ফুলটা যেরকমভাবে হয়েছে ঠিক ওই ফুলটাও ঠিক ওই রকমভাবে ওই ঘরগুলাই হবে। এখানে আবার 2 সুতার উপরে, তারপর আবার 2 সুতার আর নিচে, সুতার উপরে, তারপরে হলো 3 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে, এবার গোলাপি কালার সুতার কাজের ক্ষেত্রে হচ্ছে 3 সুতার উপরে, 3 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে সম্পূর্ণ নিচে দিয়ে হবে। এই ফুলটা আপনার আগের প্রথম স্টেপের ফুলগুলা যেরকমভাবে হয়েছে, এই ফুলগুলা ঠিক ওই রকমভাবেই হবে। প্রথম স্টেপের ফুলটা যদি আগে মনে রাখতে খাতায় লিখে রাখেন, তাহলে ওই ফুলটা দেখে দেখে এই ফুলটা করে নিলে অনেক সহজ হবে। আর এই লম্বা ফুলের কাজটাও ঠিক আগের ফুলটা যেরকমভাবে আমি বলে দিয়েছি প্রথম দিক দিয়ে, ঠিক ওই রকমভাবে এই ফুলটাও ওইরকমভাবেই হবে। প্রত্যেকটা স্টেপ খাতায় লিখে রেখে তারপর যদি করেন তাহলে ভুল হবার কোনো সম্ভাবনা নেই। আগের প্রথম স্টেপটা ফলো করবেন, প্রথম যেভাবে আমি ফুলটা করেছি ঠিক ওইভাবেই এই ফুলটাই হবে। দেখুন এটা হচ্ছে 2 3 4 5 6 7 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7 8 নম্বর, 7 নম্বর ঘর শেষ। এটা মোট 8 নম্বর ঘরের ঘর। 8 নম্বর ঘর দেখুন এখানে প্রায় 3 সুতা করেই হয়েছে প্রত্যেকটা স্টেপ এখানে 3 সুতা করেই হয়েছে। 9 নম্বর কাজে প্রথম হচ্ছে 1 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, আবার 1 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে, 3 সুতার নিচে ও 2 সুতার উপর দিয়ে হবে। আর ওই কাজটা তো একেবারেই সোজা, লম্বালম্বি যে কাজটা হচ্ছে, যে ফুলটা উঠতেছে ওটা কিন্তু
একেবারেই সহজ। আর এই ফুলের কাজটার ক্ষেত্রে একটু একটু কঠিন, কিন্তু লম্বা কাজটা কিন্তু 3 সুতা করে যাচ্ছে। এই কাজটা আপনারা অনেক ইজিলি করতে পারবেন। প্রথম হচ্ছে 1 সুতার নিচে 3 সুতার উপরে, তারপরে হচ্ছে আবার 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, আবার বাকিগুলো যতগুলো ঘর আছে তার নিচে দিয়ে নিয়ে নেবেন। তার নিচে দিয়ে নিয়ে হচ্ছে 2 সুতার উপরে, 2 সুতার উপরে আবার 2 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, 2 সুতার উপরে, তারপর হচ্ছে 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 5 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 2 সুতার উপরে, তারপর হচ্ছে 2 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 5 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে এই কাজগুলো অনেকটাই কঠিন। এই ফুলটা তৈরি করার ক্ষেত্রে শঙ্খলতা পাখার এই ফুলটা একটু কঠিন। না হয় লম্বালম্বি যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলো কিন্তু একেবারেই, ওই ফুলটা সাথের ফুলটা অনেকটাই সহজ। এবার হচ্ছে 3 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 2 সুতার উপরে, 2 সুতার নিচে, 2 সুতার উপর দিয়ে হবে ফুলের কাজের ক্ষেত্রে। আর ওই যে লম্বালম্বি যে ফুলের কাজটা উঠছে, যে একটা গাছের আর ডালের মতন করে, ওই ডালের কাজটা অনেকটাই সহজ। এটা আপনারা দেখলেই একবার করলেই বুঝে যাবেন, তাই আমি আর বলে দিলাম না। এরপরের ঘরের কাজের ক্ষেত্রেও পরের ঘরের কাজে প্রথমে হচ্ছে লম্বালম্বি ঘরের কাজ হবে। এই ডালের কাজটার পরে ওই ফুলের কাজের ক্ষেত্রে হবে প্রথমে হচ্ছে লাল ঘরের কাজে হচ্ছে 2 সুতার উপর দিয়ে হবে। তারপরে হলো 2 সুতার উপর দিয়ে, তারপরে হচ্ছে 2 সুতার নিচে দিয়ে, 3 সুতার উপর দিয়ে, 2 2 3, তারপর হচ্ছে 7 সুতার নিচে দিয়ে হবে। তারপর হচ্ছে আর বাকি থাকে মাত্র 1 সুতা। 7 সুতা গনে নেবেন, গুনে 7 সুতার নিচে দিয়ে গিয়ে বাকি 1 সুতার উপর দিয়ে হবে। এবার হচ্ছে 2 ঘরের উপর দিয়ে হবে। এবার এই ঘরের কাজে প্রথমে 2 ঘরের উপরে, তারপরে হচ্ছে 5 ঘরের নিচে, 3 ঘরের উপরে, 3 ঘরের নিচে এবং 2 ঘরের উপর দিয়ে হবে। আমার মাত্র আর 2টি ঘর আছে, মোটামুটি 13 নম্বর ঘরে এসে গেছি। 14 নম্বর আর 15 নম্বর ঘর বাকি আছে। প্রত্যেকটা স্টেপ ফলো করবেন এবং খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে রাখলে ভুল হবার কোনো সম্ভাবনাই থাকে না। আগের ফুলগুলা যেভাবে হয়েছে ঠিক এই ফুলগুলা ওই রকমভাবেই হয়েছে, শুধু ওইগুলা একটু এই পাশে হয়েছে, এটা একটু ওই পাশে হয়েছে, এরকমই। পুরোটা পাখা যখন করা হবে অনেক সুন্দর দেখা যাবে। এখানে হচ্ছে 14 নম্বর ঘর আর 15 নম্বর ঘর, এই 2টি ঘর বাকি আছে। দেখুন ফুলের কাজের ক্ষেত্রে হচ্ছে 3 ঘরের উপরে, 2 ঘরের নিচে, বাকি সবটা উপর দিয়ে চলে যাবে। সবটা উপর দিয়ে গিয়ে বরাবর করে আমি সুতা গেঁথে নেব।
বরাবর করে একেবারে সুইটা গেঁথে নিয়ে, এটা হচ্ছে 14 নম্বর ঘরের কাজ। একেবারে বরাবর করে সুইটা গেঁথে নিলাম। এখানে 3 ঘর আর ওইখানে আছে 6 ঘর। 6 ঘর শেষ হওয়ার পরে বাকি যতগুলো ঘর থাকে তার উপর দিয়ে চলে যাবে সুতাটা। এবার হচ্ছে 15 নম্বর ঘরের কাজ করব। 15 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 1 সুতার নিচে, তারপর হচ্ছে 7 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দেওয়া হবে। এটা হচ্ছে ফুলের ঘরের কাজের ক্ষেত্রে। আর গোলাপি কালার সুতার কাজের ক্ষেত্রে তো ডালের কাজটার ক্ষেত্রে একেবারে আগের ঘরের 1 ঘর নিচে হবে, তারপর হচ্ছে 3 ঘর উপরে, 3 ঘরের নিচে, আর বাকি যতটুকু থাকবে ততটুকুই হয়ে যাবে, সম্পূর্ণ ফুল উঠে যাবে। এক ঘর নিচে দিয়ে দেখুন, তারপর হচ্ছে 3 ঘরের উপরে, আর বাকি যতগুলো ঘর থাকবে তার নিচে দিয়ে, বাকি হয়তো আর 2-3টা ঘর থাকে তার নিচে দিয়ে হয়ে যাবে। দেখুন আমার ঘর ঠিক হয়ে গেছে, আমার ফুলটা উঠে গেছে। এখানে মোট 4টা মানে 2টা ডিজাইনে 4টা ডিজাইন হয়েছে, কিন্তু এখানে সর্বমোট